গুড মর্নিং। আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার। আজকে কিভাবে দিনটা কাটালাম, কি কি নিরামিষ রান্নাবান্না করলাম, মন্দিরে পুজো দিতে গেলাম না বাড়িতেই পুজো দিলাম, আর বিকেলবেলা কোথায় গেলাম, সব নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থেকো। এই যে আজকে ঘরদোর পরিষ্কার করছি, আমাদের বেডরুমটা। কালকে তো সারা বাড়ি সব ক্লিন করে নিয়েছিলাম, আজকে শুধু আমাদের ঘরে বিছানাটা তুলবো, ফার্নিচারগুলো মুছবো। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার জন্য ফেনা ভাত রান্না করে দিয়েছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে স্কুল যাবে ও, মাসি এখনো কাজে আসেনি, সকাল বোধহয় এখন 10:30 বাজে, বাবাকে দিতে যাবো। আমিও চা খাবো, চা বসিয়েছি, এসে খাবো। চা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে তাই যাচ্ছি বাবাকে টোটো তুলতে, এসে চা খাবো। মাসি এখনো আসেনি, 10:30 বাজে। তাড়াতাড়ি চল, 10:37 হয়ে গেছে, ফ্যান অফ কর। চলো, মাসি এসে গেলে তালা মারতে হতো না, আজ যেতে পারতাম। তালা ঠালা মেরে তাই যেতে হবে। তাড়াতাড়ি আয়। একটা টোটো চলে গেল ডান দিক দিয়ে। বাবাকে দিয়ে আসলাম টোটো ছিল, টোটো পেয়ে গেছি। বললাম ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরে কি গরম, চা করে রেখে গেছিলাম। চাটা খেয়ে ঘরের বিছানা তুলে ঘর গুছিয়ে যাবো, স্নান করবো। মা সকালবেলা যাওয়ার সময় জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছে। আমি কাচবো বলে আর কি ভেবেছিলাম, রাত্রে দিয়ে যাবো, তা ভুলে গেছিলাম। তাই মা আমার সব এক গামলা ভিজিয়ে দিয়ে গেছে, কাচবো আমি কেটে শুরু করবো। এই ঘরে কোনো ঝুলটুল ছিল না, প্রায় 4-5 দিন আগেই ঝাড়া হয়েছিল, ওই জন্য পরিষ্কার ছিল। তবে আমি জানলার শিক মানে যেই রডগুলো রয়েছে, এসি থেকে শুরু করে ফার্নিচার, যত ফটো ফ্রেম রয়েছে দেয়ালে লাগানো সেইগুলো, তারপর আলমারিটা, সমস্ত কিছু কলিং দিয়ে মুছে পরিষ্কার করেছি। আজকে এই ফুলদানিটা, যেগুলো ফুলগুলোর ওপরে ধুলো ধুলো পড়ে সেইগুলো মুছেছি। আয়নাটাকে একদম কলিং দিয়ে মোছার পরে দেখছি কেমন সাদা সাদা দাগ হয়ে রয়েছে, ওটাকে আবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। নইলে দেখবে ভেজা কিছু দিয়ে মুছলে আয়নার পারে দাগ হয়ে যায়। তো সব মুছে টুছে নিয়ে তারপরে এই যে বিছানার চাদরটা তুলে দিচ্ছি, খাটটাও মুছবো ভেবেছি, ভেজা ন্যাকড়া দিয়ে আগে একটু মুছে নেব। কলিং দিয়ে মুছে আমি খাটটা না পর্দা করতে পারি না, মনে হয় যেন অনেক বেশি ন্যাকড়া ভিজিয়ে নিয়ে মুছলেই ভালো হয়। তাই জন্য কী করি, জল ন্যাকড়া দিয়েই আমি খাটটা মুছে নিচ্ছি। বিশেষ করে যদি শ্যাম্পু ভেজানো জলের মধ্যে ন্যাকড়া ভিজিয়ে খাট মুছে যায় না, এত চকচক করে পরিষ্কার লাগে, চকচকে হয়। এই খাট আর আমাদের ঘরের দরজা বেড একদম মেন যেই দরজাটা, এই দুটো জিনিস আমি যখন মুছি, শ্যাম্পুর জলে ভিজিয়ে শুকনো করে মুছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফ্যান ছেড়ে দিই। আর বাইরেরটা তো সারাদিন রোদ পড়ে একদম হয়। যদিও কাঠের জিনিস যতটা জল না মুছলেই ভালো হয়, তবে ওই মাসে একবার মুছলে কিছু হয় না। কিন্তু এই যে প্লাইউডের দেখতে পাচ্ছ জিনিস, যেমন আমাদের বাবাইয়ের ঘরে ওয়ার্ড্রপ রয়েছে আর আমার ঘরের ড্রেসিং টেবিলটা, এই দুটোতে একদম জল লাগানো যাবে না। এগুলো দোকান থেকে যখন কিনেছিলাম বলেই দিয়েছিল, জল লাগলে কিন্তু ফুলে উঠবে। এগুলো তো সাধারণ কাঠ না, ওই প্লাইউড টাইপের টাইপের মেটেরিয়াল, ওইগুলো জল লাগলে ভালো থাকে না, ঘুণ ধরে যায়, নষ্ট হয়ে যায়, ফুলে ওঠে। তো এই যে আজকে সাদা রঙের এই বিছানার চাদরটা পেতে দিলাম। ঘরদোর পরিষ্কার করার পরে দেখো বোঝাই যাচ্ছে চকচকে ভাবটা এসেছে। ঘরের পর্দাগুলো একদিন কাচতে হবে, দেখি এখন আর কাচবো না, পুজোর আগে আগে কেচে নেব। এই যে ঘরদোর পরিষ্কার করে মুছে, আর ফ্যানটাকে আজকে মুছেছি, ফ্যান ক্লিন করে মোছা হয়েছে। ঘর পরিষ্কার করে রেখে আগে গেছিলাম কাচতে। সেই সকাল থেকে ভেজানো, বেশ ভালো রোদ হাওয়া সকাল থেকেই দিচ্ছে, যে ভাবলাম যে তাড়াতাড়ি করে কেচে দিতে পারলে শুকিয়ে যাবে, নইলে আকাশে মেঘের তো ঠিক নেই, কখন ঝমঝমে বৃষ্টি আসবে। বালিশগুলো রোদে দিয়েছিলাম, আর এই যে কেচে মেলে দিয়ে তারপরে আমি শ্যাম্পু করে স্নান করে চলেও এসেছি। জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম, বালিশগুলো উল্টে পাল্টে দিলাম, পাপোশটাও ভিজে গেছিলো, পাপোশগুলোও সব রোদে দিয়েছি। এখন পুজো দিতে যাব। এখন আমি স্নান করে চলে এসেছি, আর এই যে সবুজ চুড়ি পরে নিয়েছি। সবগুলো পরলাম না, অনেকগুলো রয়েছে, চারটে চারটে করে পরলাম। আবার এগুলো বেড়ে গেলে তারপর আবার পরবো। সব একবারে পরে থাকলে না রান্না বান্না করতে, কাজকর্ম করতে অসুবিধা হয়। ফুল টুল সব নিয়ে এসেছি, পুজো দিয়ে চলো পুজো দিয়ে তাই রান্না বসাবো। 1টা বাজে, অনেক দেরি হয়ে গেল। শ্রাবণের সোমবারগুলোতে অনেকেই মন্দিরে গিয়ে পুজো দেয়, তা আমার আর মন্দিরে যাওয়া হয়নি, বাবাই বাড়িতে নেই। আর একা গিয়ে এবার দেরি হয়, বাবাই যদি তার মধ্যে চলে আসে, তারপরে একা একা না আমার যেতে ইচ্ছাও করছিল না। কিছু গোছানোও ছিল না, ফল মিষ্টি কিছুই কেনা ছিল না। ওই কালকে লাড্ডু টাড্ডু কেনা ছিল, তাই দিয়ে আজকে পুজো দিলাম। ঘরেই আমার ঘি মধু থাকে, তো সেটা দিয়েই ঠাকুরকে স্নান করিয়েছি। ঘরেই যেভাবে আর কি শিব ঠাকুর রয়েছে সেইভাবেই আর কি পুজো দিয়েছি, ফুল মিষ্টি ফিষ্টি দিয়ে। মন্দিরে
মন্দিরে যেতে গেলে আর একটু মানে জোগাড় যন্ত্র না করে যাওয়া যায় না। আর সময়েরও ব্যাপার, আর এমনিতেই দেরি হয়ে গেছে, কাচাকুচি ঘরদোর পরিষ্কার করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। দেখি আগামী এখনও তো 2টো সোমবার রয়েছে, একটা সোমবারে তো অবশ্যই যাব। এখন খিদে পেয়েছে, সকালবেলা সে চা খেয়ে রয়েছে একটু। কালকে মা লুচি বানিয়েছিল না রাত্রেবেলা, সেই লুচি 2টো রাখা আছে, এটাই খাবো। ভাতটা বসিয়ে দিই, তরকারি কাটতে লাগি, তারপর ঠাকুরের প্রসাদ দিয়ে এসেছি, যে প্রসাদটা একটু পরে তুলবো, সেই প্রসাদ দিয়ে লুচি খাবো। কী করবো, দেরি হয়ে গেছে, কিছু করার নেই। ভাত খাওয়ার টাইমে সকালে ব্রেকফাস্ট করতে হবে, দেরি হয়ে গেছে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে জল দেবো, দিয়ে ভাত বসাবো। আজকে যা যা রান্না করবো, তো ওই তরকারি যে কালকে সব সবজি নিয়ে আসলাম না, সেগুলোই বের করেছি যা যা আজকে রান্না হবে। কী রান্না হবে চলো বলি। এই যে গাঁটি কচু আছে, কচুরমুখী দিয়ে ধনেপাতা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব। আর এই শুক্তো করব। শুক্তো বলতে উচ্ছে আলুর চচ্চড়ি বলতে পারো। উচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করব, তিতো টাইপের, শুক্তো টাইপের। আজকে নিরামিষ তো এইটাই রান্না হবে, ডাল আর করব না। বাবা স্কুলে গেছে, তো ও তো দুপুরবেলা খাবে না, এসেই খাবে। রাত্রিবেলা তো আমি বাপের বাড়িতে যাব। ওই গাঁটি কচুর তরকারি বাবাই ভালো খায়, এটা হলে আর কিছু লাগবে না, এই দিয়েই খাবে, ঝামেলা নেই। চলো ঝটপট রান্না বসিয়ে দিয়ে। কালকে মা বাড়ি যাওয়ার সময় বলে গেছে যে সোমবারে তো বাবাইয়ের সকালে বিকেলে পড়া থাকে, তারপরে মঙ্গলবারটা ছুটি থাকে, তো মঙ্গলবারে তুই যাস। তা মঙ্গলবারে তো না, আজকে বিকেলবেলা ওর পড়া হয়ে গেলে বিকেলেই চলে যাব। আজকে থাকবো, আবার কালকে আর কি সন্ধেবেলা চলে আসতে হবে। বুধবারে আবার সকালে বিকেলে পড়া রয়েছে, স্কুল রয়েছে। যদিও এই সপ্তাহটাই আর বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিন স্কুল হবে, তার মধ্যে হয়তো বুধবারটাই লাস্ট পাঠাবো, আর শনিবার থেকে ওদের পরীক্ষা স্টার্ট হচ্ছে, আর পাঠাবো না। আর পরীক্ষার আগে স্কুল না গিয়ে বাড়িতে বসে পড়াই ভালো। আর বর্ষা কাদার মধ্যে না, হয়তো যেই টাইমে স্কুল পাঠাতে চাইছি সেই টাইমেই বৃষ্টি এসে যায়, প্রায় দিনই সেরম হয়। আগেও একদিনকে হলো, দেখলো এরকম গুছিয়ে রান্না বান্না করা হয়ে গেছে, এমন জোর বৃষ্টি এসছে, টোটো অবধি যে টোটো ধরতে যাবো মোড়ের মাথা অবধি, সেই ইয়েটা পাওয়া যায় না, বৃষ্টিতে ভিজে যেতে হয়। আর ওদের সরকারি স্কুল তো, স্কুলে সেইভাবে পড়াশুনোও হয় না। বাড়িতে যারা সরকারি স্কুলে পড়ে তারা জানে, স্কুলে সেইভাবে পড়াশুনো হয় না, জাস্ট কি ওই প্রেজেন্টটা হয়, আটকা থাকে, এটাই পড়াশোনার মধ্যে থাকে একটা স্কুলে, এই ব্যাপার। তাছাড়া সেইভাবে শেখার মতন পড়াশুনো স্কুলে, সরকারি স্কুলে হয় না। তো এদিকে আমি দেখো শুক্তো বসিয়ে দিয়েছি। শুক্তো বলতে এটা উচ্ছে আলু চচ্চড়ি বলতে পারো। বেগুন, উচ্ছে আর আলু দিয়েছি, একটু ফোড়নে রাঁধুনি দিয়েছিলাম, আর ব্যাস লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নামিয়ে নিয়েছিলাম। একটু নামানোর আগে মিষ্টি দিয়েছি। এটাই খেতে শুক্তোর মতন লাগে, কেন বলো তো, রাঁধুনি ফোড়নটা না শুক্তোরই তো ফ্লেভার, দারুণ লাগে খেতে। এইভাবে চচ্চড়ি বেশি তরিজুত করেও মানে করা লাগে না। তারপরে এই যে কচুরমুখী আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। কচুরমুখীটা সত্যিই সুন্দর, আমাদের এই পাড়ার মোড়ের মাথার দোকান থেকে আনা হয়েছে। কচুরমুখী সেদ্ধ হয়ে গলে গেছে, তবু আলু সেদ্ধ হচ্ছে না। তাহলে বুঝতে পারছো কত সুন্দর আর কি কচুটা ছিল। ওটা দিয়ে ধনেপাতা দিয়ে মানে হালকা পাতলা করে একটু ঝোল করে নিলাম। এখন আমার রান্না বান্না কমপ্লিট। বাবার স্কুল থেকে চলে এসছে, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছাও সব করে নিয়েছি। বাবার ওই বাড়ি থেকে পনির দিয়ে ভাত খেয়ে এসছে, বললো এখন আর খাবে না, এখন আমি একা খাবো। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে তরকারিটা, কচুরমুখী আলুর তরকারি, আর এই হলো শুক্তো। খাওয়া দাওয়া করে নিই। বাইরের থেকে জামা কাপড় একবার তুলে আনলাম, বৃষ্টি পড়ছিল বলে, আবার রোদ আসলো দেখে আবার মেললাম। শুকিয়ে গেছে, ভালো টান ছিল সকাল থেকে, শুকিয়ে গেছে বেশিরভাগটা। এই চাদরটা শুকিয়ে গেছে, একটু একটু সাইডগুলো ভেজা ঘরে মেলে দিলাম, বাদ বাকিগুলো বাইরে আছে, একটু শুকাক তারপরে তুলবো। মেঘ করেছে আকাশে, দেখো। আজকে সারাদিন সেইভাবে আর বৃষ্টি হয়নি, তাও আমি দুপুরবেলা শোয়ার সময় জামাকাপড় সব ঘরে তুলে রেখেছিলাম, নইলে না মেঘ এমন করেছিল দেখে ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি ঝমঝম করে আসে, ঘরের মধ্যে যদি দরজা জানলা বন্ধ করে পর্দা টেনে শুয়ে থাকি না, ফ্যানের আওয়াজে একটুও বোঝা যায় না যে বাইরে বৃষ্টি পড়ছে কিনা। তারপরে ভাবলাম যে ভেজা মানে শুকনো জিনিস যদি ভেজা হয়ে যায়, তাই সব তুলে রেখেছিলাম। বাবাই গেছিলো পড়তে, 5টার থেকে ওর পড়া ছিল, পড়ে চলে আসলো 6:30টার সময়। তারপরে আমি উঠে রেডি ফেডি হলাম। আমি এই যে পুরো রেডি হয়ে গেছি,
হয়ে সন্ধে দিচ্ছি, আর বাবাও রেডি হয়ে বসে রয়েছে, টিভি দেখছিল বোধহয়। তো ওকে বললাম তুই কিছু খেয়ে চল তাহলে। আর ও দুপুরবেলা তো ভাত খায়নি, ওকে বললাম একটুখানি খা, কচুরমুখী দিয়ে ভাত খেয়ে নে, যেহেতু দুপুরে ভাত খাসনি, পুরো ভাত তরকারি ধরা রয়েছে। তা বলছে না এখন কিছু খাবো না, দিদা বাড়ি গিয়ে ডিম টোস্ট খাবো। আর চাও আমি আজকে করিনি, বাড়িতে একেবারে বাবার দোকানে যাব, এখান থেকে দোকানে গিয়ে চা খাবো। মাকে বলেছি তুমি দোকানে বসে থাকো, তার মধ্যে আমি ফোনও করতে পারছি না, আমার ফোনের রিচার্জও শেষ হয়ে গেছে, ওদিকে মায়ের ফোনের রিচার্জ তো কদিন ধরে শেষ হয়ে রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, যাচ্ছি রেডি হয়ে, সন্ধ্যা দিয়ে নিলাম, মার বাড়িতে যাচ্ছি। আজকে থাকবো, কালকে চলে আসবো, কালকে বিকেলবেলায় চলে আসবো, কারণ বুধবারে সকালবেলা বাবাইয়ের পড়া, বিকেলে পড়া। আজকে একটা জিনিস দেখেছো, বাবাইয়ের আমি ম্যাচিং রেড রেড কোইন্সিডেন্টলি হয়ে গেছে, আমিও এটা পড়েছি আর বাবাই এটা পড়েছি। আর এই স্কার্ট প্লাজোটা আমি কিনেছিলাম ওই যখন আর একটা স্কার্ট আর টপ কিনেছি না, তখনই কিনেছিলাম এটা, তখন তোমাদের আর দেখানো হয়নি। এটা হচ্ছে মিশোর থেকে নিয়েছি। এই ড্রেসটার লিঙ্ক যদি তোমাদের কারোর লাগে আমাকে কমেন্টে জানিও, আমি শেয়ার করে দেবো কমিউনিটি পোস্টে। এটার স্কার্ট প্লাজোটা আলাদা আর এই কুর্তিটা কিন্তু আলাদা। বাড়ি গিয়ে পড়বি এখন, 1 তারিখে পরীক্ষা, পড়বে বাড়ি, কালকে পড়বে। এখন বৃষ্টি পড়ছে না। বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে টোটোতে যখন রয়েছি ঝিরিঝিরি করে বেশ ভালোই বৃষ্টি এসে গেল। তাও একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম, ঝমঝমে আসলে আর মানে ঠেকানো যেত না। যাই হোক সেইভাবে হয়নি, এখানে দোকানে বসে আছি, তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই বাবা বলছে 3 জন 3টে ছাতা নিয়ে বাড়ি চলে যাও, জোর আসলে যেতে পারবো না। তাই যে চা খেলাম, বাবাই তো চা খেলো না, ও বাড়িতে গিয়ে ডিম টোস্ট খাবে, ও দিদা বানিয়ে দেবে তাই। আর আমি তো আজকে নিরামিষ খাচ্ছি, ওই জন্য বাইরের কোনো খাবার দাবার কিনিনি, খাবো না। মা একটু ওই নিমকি কিনে নিয়ে গেছিলো দোকান থেকে, তাই বাড়ি গিয়ে খেয়েছিলাম। তো চলো বাড়ি চলে যাই বৃষ্টি আসার আগে। এই যে আসলাম বাড়িতে, মা গেছে দোকানে, বাবাই ডিম টোস্ট খাবে তাই ডিম আনতে। এবার ঘর তো খোলা। তো গুড মর্নিং, কালকের ভিডিওটা শেষ করা হয়নি, আজকে সকালবেলায় শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। টাটা।